হ্যালো বন্ধুরা, শম্পা লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা জানাই। কেমন আছো তোমরা সবাই? নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আমি শম্পা চলে এলাম অনেক দিন পরে ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো এই যে এখন একটু বসে আছি সন্ধেবেলা, সন্ধেবাতি দিয়েছি, এখন ওই 7টা মতন বাজে। সন্ধে দিলাম, সন্ধে দিয়ে চা খেলাম। ভাবলাম যে এবার একটা ভিডিও শুরু করা যাক, কারণ অনেক দিন আমার এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আর কি দেওয়া হচ্ছে না, অনেক দিন হয়ে গেছে। আর দেখো কেমন একটা ধোয়া ধোয়া, কারণ সন্ধে দিয়েছি এইমাত্র। চলো তোমাদের দেখাই, যদি সন্ধে দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে। এই দেখো আমার ঠাকুরের সিংহাসন। আজকে বৃহস্পতিবার যেহেতু ছিল, তো সুন্দর করে পুজো দিয়েছি। আর পুরো ধোয়া ধোয়া দেখছো, কারণ ধুনো দিয়েছি। বৃহস্পতিবার ধুনো না দিলে তো ভালোই লাগে না। আর জামা কাপড় চারিদিকে, কারণ হচ্ছে বৃষ্টির জন্য পুরো চারিদিকে জামা কাপড় ভর্তি। সন্ধ্যেবেলা একটু লাইটগুলো জ্বালিয়েই রেখেছি ঘরে দৌড়ে, ভালো লাগে তাই না। আর মেয়ে গেছে টিউশন ক্লাস, টিউশন আছে পড়তে। তো আসুক, দেখি। ওর শরীরটা ভালো না, একটু জ্বর জ্বর আর কি, জ্বর সর্দি জ্বর আর কি, ঠান্ডা লেগেছে। কত জামা কাপড় দেখো, তো খুব বাজে লাগছে, কিন্তু কিছু করার নেই। বৃষ্টির জন্য আর কি করবো বলো, সবার ঘরেই এরকম এখন জামা কাপড় চারিদিকে ঝুলবে এই বৃষ্টির কারণে আর কি। আর এই দেখো আমি পরেছি সবুজ চুড়ি, শ্রাবণ মাসের সবুজ চুড়ি। তোমরা কারা কারা পরেছো কমেন্ট করো, আমি কিন্তু পরে নিয়েছি। দেখো, আর অনেকগুলো চুড়ি না ভেঙেও গেছে, কাচের যেহেতু, তো কাজবাজ করতে গেলে আর কি একটু অসুবিধা হয়, ভেঙে গেছে অনেকগুলো। 1 ডজন কিনেছিলাম। তো এই তো চলো, অনেক বকবক করে ফেললাম। আর তোমরা সবাই কেমন আছো জানিও, কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও, ঠিক আছে। চলো, আজকে তো সকাল থেকেই ভেবেছিলাম ভিডিও স্টার্ট করব, কিন্তু ভিডিওটা সকাল থেকে করা হয়নি। মানে আমার শরীরটা ভালো নেই, বললামই যে একটু জ্বর জ্বর, মেয়েরও জ্বর, আমারও জ্বর হালকা, মানে ভিতর ভিতর জ্বর আর কি। এতে আরও শরীর খারাপ করে, জানো তো, যেহেতু বাইরে জ্বরটা ফুটে বেরোয় না। তো চলো, কি রান্না বান্না করেছিলাম তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। তো চলো, কি রান্না করেছিলাম দুপুরে আজকে। এই যে হাঁড়িতে আছে হচ্ছে ভাত, অল্প আছে। আর ভাত তো এটা তো আর কি হবে না, রাতে রুটি করব। আর এদিকে হচ্ছে কাঁকরোল আর আলু দিয়ে ভাজা, ঠিক আছে। দাঁড়াও নামিয়ে নিই। আর এই হচ্ছে হলো লোটে মাছ, একটুখানি আছে লোটে মাছটা। এটা হচ্ছে আমার বর মশাইয়ের জন্যই আছে, ঠিক আছে। আর এদিকে হচ্ছে হলো, বাবা বুঝতে পারছি না, এক হাতে না একটু অসুবিধা হয়। তো যে সাইড দিয়ে দেখি যে এই যে ঘুগনিটা হচ্ছে বিকেলে করেছি, জানো তো। যেহেতু বললাম যে রুটি হয়তো করতে পারি রাতে, মানে ঘুগনির সাথে খাওয়ার জন্য হয়তো রুটি করতে পারি। চলো এগুলো রেখে দিই সুন্দর করে। আর ঘুগনিটা করেছি, এই যে বললাম রুটি করতে পারি রাতে, তার জন্য। আর মেয়েও বলছিল অনেকদিন ধরে যে ঘুগনি খাবে, তো তার জন্যই আর কি করলাম। তো চলো পরে আসছি, মেয়ে পড়ে আসুক তারপরে আসছি। আর আমার চাটা সব খাওয়া হয়ে গেছে, চা বিস্কুট খেয়েছি। চলো পরে আসছি। কি খাচ্ছিস? ঘুগনি ভালো হয়েছে? তাই বলে বিছানায়? কি অবস্থা, শরীর কেমন আছে? মোটামুটি ভালো হয়েছে ঘুগনিটা? কবার খেলি? তো এই যে পড়ে এলো, এসে এখন হচ্ছে ঘুগনি খাচ্ছে। আর ঘুগনিটা নাকি ওর খুব ভালো লেগেছে আজকে। আজকে বলে না, ও ঘুগনি খেতে খুব ভালোই বাসে। যখন ঘুগনি করি ভালোই খায় আর কি, ভালোবাসে খেতে ঘুগনিটা। তো এই তো এখন একটু বসে থাকি। আর রাতে হচ্ছে রুটি করব কটা, বরমশাইয়ের জন্য কটা রুটি করব। আর ভাত আছে, হয়ে যাবে। তরকারি তো আছেই, তোমাদের তো দেখিয়ে দিয়েছি। তো এখন একটু বসে থাকি। আর মেয়ে দেখছে টিভি, হ্যাঁ, আর মেয়ে টিভি দেখছে। চলো তাহলে, বাটি হয়ে গেছে, যাও রেখে আসো, জল খাও। আর জলটা নিচে নামিয়ে রাখো।
ঠিক আছে, চলো পরে আসছি। হ্যাঁ, এই যে এখন রান্নাঘরে এসেছি, এখন বাজে হচ্ছে 9:45। আর তরকারিটা মানে ঘুগনিটা আর কি আমি বুঝতে পারিনি, জল কম হয়ে গেছিল, একদম শক্ত হয়ে গেছে। তো সেটাকেই আমি এখন প্রেসার কুকারের মধ্যে আর কি গরম জল করে ওটাকে একটু পাতলা করছি, কারণ খাওয়ার সময় না একটু অসুবিধা হয়ে যায়, কারণ পুরো টাইট হয়ে গেছে ঘুগনিটা জল কম হওয়াতে আর কি। তো এই তো মেয়েকে ভাত খাওয়াবো, আর তারপরে অল্প কটা ভাত থাকবে মেয়েকে খাইয়ে সেটা আমিও খেয়ে নেব। খেয়ে নিয়ে তারপরে হচ্ছে বড়মশাইয়ের জন্য 3টে রুটি করব, 3 থেকে 4টে, ঠিক আছে। মানে রুটি একটু দেরি করে করবো যাতে গরম থাকে, ও এসে খেতে পারবে, কারণ ওর আস্তে আস্তে একটু রাত হবে। তো এই তো চলো, এই দেখো জল দিয়ে আমি এটাকে ফুটাচ্ছি যাতে একটু পাতলা হয় আর কি, নাহলে না পুরো শক্ত হয়ে গেছিলো, টাইট হয়ে গেছিলো। আর এদিকে হচ্ছে এই যে মেয়ের ভাতটা বেড়ে রেখেছি, ভাবলাম যে একটু নরম করে নিই, করে তারপরে ওকে খাওয়াই। তো এই যে আটা মেখেছি, রুটি করেছি, এই যে মানে করেছি বলতে বেলে রেখেছি 3টে রুটি, দেখতেই পাচ্ছ 3টে। আর এদিকে চাটু বসিয়ে দিয়েছি, চলো রুটিটা ভাজবো। দিয়ে দিলাম রুটি। আর আমি কিন্তু রুটি অতটাও ভালো করতে পারি না, একটু শক্ত থেকে যায়, তারপরে প্রপারলি গোল হয় না, তো এই সমস্যাগুলো হয়। যাই হোক, খাওয়ার মতন হলেই হবে। আর আমার বরের কিন্তু কোনো ঝামেলা নেই, মানে রুটি মানে যদি শক্তও হয় কিংবা পুড়েও যায় কিংবা হয়তো গোল হলো না, ওর কিন্তু ওইসব কোনো সমস্যা নেই। ও বলে যে সেই তো পেটেই যাবে, এরকম আর কি বলে। চলো 3টে রুটি ঝাপাঝাপ করে নিই। এটা মনে হচ্ছে ফুলবে, দেখো। আর আমি ক্যামেরা অন করে আছি, নাও ফুলতে পারে। ফুলবে ফুলবে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। ফুলবে কি, ইয়ে ফুলেছে দেখো, বুঝেছ? পড়া হয়ে গেছে, এখন টাইম হচ্ছে 9:25 বাজে। তো এই তো সমস্ত কিছু কমপ্লিট। আর একটা জিনিস দেখো, এ দেখো লতি, দেখেছো? লতিটা হচ্ছে মানে ছাড়িয়ে পুরো কাটা রেডি করা। আজকে যেহেতু মা এসেছিল, মা সমস্ত কিছু রেডি করে দিয়ে গেছে যাতে আমি কালকে লতিটা রান্না করতে পারি, কোনো সমস্যা না হয়। মানে লতি তো একটু ঝামেলা কাটা, লতি, কচু, মোচা, থোড় এগুলো একটু সময় লাগে আর কি। তো আমিও করে নিতাম, কিন্তু মা যেহেতু এসেছিল, মা ভাবলো মেয়ের কষ্ট হবে, তো তার জন্য আর কি করে দিয়ে গেছে। কালকে লতিটা রান্না করব, রেসিপি শেয়ার করব অবশ্যই, ঠিক আছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওর সাথে কালকে। আর যারা যারা নতুন আছো আমার ভিডিওটা দেখছো, প্লিজ একটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবারও আসছি নতুন ভিডিও নিয়ে। সবাইকে টাটা, শুভরাত্রি।